নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আজকে যে একটি পদ্ম নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি সেটা হচ্ছে লক্ষ্মী, অর্থাৎ লক্ষ্মী। এটি একটি ইন্ডিয়ান হাইব্রিড। তো হাইব্রিডাইজারের নামটা আমার ঠিক জানা নেই। তো এটি একটি পিওর ট্রপিক্যাল লোটাস। এটি আমার নর্মাল মিডিয়াতে, আমি জানেনই যে আপনারা যে সর্ষের খোল দিয়ে আমি গাছ করি, কিন্তু এটা আমি পুরো নর্মাল একদম বেলে দোআঁশ মাটিতে গাছটা করেছি। এই যে একদম নর্মাল বেলে দোআঁশ মাটিতে গাছটি করা হয়েছে। তো দেখছেন বালি ভাসছে জলের মধ্যে। মাটির কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না, কিন্তু তাতেই দেখছেন যে কত সুন্দর একটি পদ্ম ফুল ফুটেছে। তো আইডিটির নাম লক্ষ্মী। অনেকটা থাম্ম, ওয়াটসানা, অদিতি এগুলোর মতোই দেখতে, কিন্তু এটি মানে অদিতি, থাম্ম এগুলোর থেকে অপেক্ষাকৃত, ওয়াটসানা এগুলোর থেকে অপেক্ষাকৃত একটু ছোটো সাইজের হয়, কিন্তু প্রচুর ফুল দেয়, অজস্র ফুল। দেখছেনই আমার কিন্তু ফ্লোটিং লিফের সাথে কিন্তু বার্ড এসেছে। এই যে ফ্লোটিং লিফের সাথে আরেকটি বার্ড এসেছে, আরেকটি ফ্লোটিং লিফ উঠেছে। আশা করছি ওটাতেও বার্ড আসবে। আর এটি প্রথম ফুল যেটা হাত দিয়ে ফোটানো হয়েছে। লক্ষ্মী কিন্তু প্রথম কয়েকটি ফুল হাত দিয়ে ফোটে না, ম্যাচিওর হলে মুখটা খোলে তখন একটু হাতে সাহায্য দিতে হয়। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর টকটকে লাল কালারের একটি পদ্ম ফুল হচ্ছে এই লক্ষ্মী। তো লক্ষ্মী ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন। ফুলটি স্ট্যান্ড কিন্তু খুব একটা বেশি উঁচুতে ওঠে না, মোটামুটি উঁচুতে ওঠে। তো ছাদে করা হয়েছে, ছাদে করলে যেহেতু সানলাইটটা যেহেতু প্রপার পেয়ে যাচ্ছে, ওর জন্য স্ট্যান্ডে ওঠার কোনো প্রয়োজন মনে করে না, ওর জন্য বেশি স্ট্যান্ডে দেয়ও না। পাশে দেখতে পাচ্ছেন বুচা, খুবই সুন্দর গ্রোথ গাছের। আর এখানে হচ্ছে লক্ষ্মী, দেখতেই পাচ্ছেন পেটাল শেপ থেকে শুরু করে প্রায় ওয়াটসানার মতো দেখতে, কিন্তু ওয়াটসানার থেকে ফুলটা ছোটো সাইজের হয় এবং প্রচুর ব্লুমিং হয় এবং সহজে ডরমেন্সি যায় না। এটি একটি এর ভালো দিক যে ফুলটি সহজে ডরমেন্সি যায় না। তো টিউবার ফরমেশনও কিন্তু খুব একটা হয় না লক্ষ্মীর। এটি একটি পিওর ট্রপিক্যাল পদ্ম, একদমই ট্রপিক্যাল ভ্যারাইটি। তো আপনারা যদি লক্ষ্মী আইডিটি বসান তো জগদ্ধাত্রী পুজো অবধি আপনারা আরাম করে ফুল পেতে পারেন। মিডিয়া যদি সঠিক হয়, আপনাদের হাতের কাছে যদি পুকুরের পাক থাকে তাহলে তো খুবই ভালো কথা। সর্ষের খোল টোল কিছু দিতে হবে না, শুধু পুকুরের পাক দিয়ে গাছটি বসিয়ে দেবেন, অত্যন্ত সুন্দর রেজাল্ট হবে। আর যদি আপনারা পারেন তাহলে মাটির সাথে, যে আগেই বলে দিয়েছি সর্ষের খোল দিয়ে কীভাবে মাটি প্রিপেয়ার করবেন, এরকম 100 টাকার 18 ইঞ্চির গামলার জন্য হাফ গামলা মাটি, তার সাথে 300 থেকে 500 গ্রাম খোল, সর্ষের খোল, যেটা অবশ্যই সর্ষের খোল, সেটাকে একদিন সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে লিকুইড করে সেটাকে মাটির সাথে চটকিয়ে হালকা রোদে টানিয়ে নেবেন মাটিটা। তারপরে পাশে একটি দাগ টেনে টিউবারটি বসিয়ে মাটি চাপা দিয়ে জল ঢেলে দেবেন। আর এইটুকুই করতে হবে, ব্যাস। জলটা ঢেলে দিয়ে হয়তো সপ্তাহে একদিন ওভারফ্লো করলেন, কি না করলেও কোনো অসুবিধা নেই। এখন যে সূর্যের তাপ, আরাম করে গাছ গ্রোথ নিয়ে নেবে, ওভারফ্লো করার কোনো প্রয়োজন নেই। পাতা বেরিয়ে গেলে জলটা এমনি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন লক্ষ্মী অত্যন্ত সুন্দর একটি ট্রপিক্যাল আইডি। এইটুকুই বলার ছিল। ফুলটি অনেকটা কনফিউশন আছে যে লক্ষ্মী, থাম্ম, নাম্ম এগুলো নিয়ে অনেক কনফিউশন আছে, কারণ অনেক ফুলটি প্রায়ই 90% একই দেখতে প্রত্যেকটি ফুল, একটু 10%-এর ডিফারেন্স আছে। যেহেতু থাম্মর ফুলটা একটু বড় হয়, থাম্মর স্ট্যান্ডিং লিফটা একটু উঁচুতে ওঠে, কিন্তু আপনার যে লক্ষ্মী যে আইডিটি, এটি কিন্তু ব্লুমিং বেশি, থাম্মর থেকে লক্ষ্মী ব্লুমিং কিন্তু বেশি হয়। আর পাতা দেখছেন সূর্যের আলোতে কিন্তু পাতা পুড়তে লেগেছে। ফুলটি আমি তাড়াতাড়ি ফুটিয়ে দিলাম, যেহেতু সানবার্ন হয়ে যেতে পারে ফুলটির উপর, তার জন্য এই সূর্যের আলোর জন্য অনেকটা সমস্যা হচ্ছে। সূর্যের যে প্রখর তাপ, তার উপরে গরম বাতাস, এর জন্য কিন্তু পদ্ম গাছের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তো সেটার সমাধান কিছুই না, সেটার সমাধান হচ্ছে এই জল যেন ভর্তি থাকে সবসময়, জল কমতে দেওয়া যাবে না। আর তাছাড়া সবই ওপরওয়ালার হাতে। বৃষ্টির জল পেলে গাছগুলো এমনি তরতাজা হয়ে যাবে, তার জন্য আপনাদের বৃষ্টি অবধি অপেক্ষা করতে হবে। যাই হোক, ফুলটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পদ্ম, টকটকে লাল কালার, অত্যন্ত সুন্দর, মনে হচ্ছে একেবারে একটি কাগজের ফুল, অসাধারণ দেখতে।
এই পাপড়ির মাঝখানে এইটুকু জায়গাগুলো দেখছেন একটু ভেরিকেটেড ডিজাইন আছে। আর এখনও দেখছেন সিড পড ফর্ম করেনি, যেহেতু প্রথম ফুল। ম্যাচিওর ফুল হলে অবশ্যই সিড পড ফর্ম করবে। নিচের পাপড়িগুলো আমি এরকম করে নিচের দিকে নামিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে এর জন্য। তো প্রথম ফুল আন্দাজে ফুলটি মোটামুটি ঠিকঠাক সাইজেরই হয়েছে। তো যাই হোক, ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন। আমার বাগানে কিন্তু লক্ষ্মী এটি প্রথম ফুল, যেহেতু আগের বছর কিন্তু আমি লক্ষ্মী কিনিনি। তো এই বছর লক্ষ্মীটা কিনেছি, তা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি ট্রপিক্যাল লোটাস হলো এই লক্ষ্মী। তো যাই হোক, এই লক্ষ্মী সম্বন্ধে যদি আপনাদের কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যখন টিউবারটি তুলব তখন গাছটা রিপোর্ট করার সময় অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। যে কারোর যদি হচ্ছে টিউবার নেয়ার থাকে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।